আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা। আজকে আপনাদের সামনে আসলাম ভুট্টা চাষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে। বিশেষ করে ভুট্টা চাষে 3 থেকে 4 বার সার ব্যবহার করতে হয়। এজন্য ভুট্টা চাষের জমিতে ভুট্টা গাছে প্রচুর পরিমাণে আগাছার জন্ম হয়। এই আগাছা দমনের জন্য আপনারা কোন কীটনাশক ব্যবহার করবেন? ভুট্টা চাষের জমিতে আপনারা পরীক্ষিত একটি কীটনাশক ব্যবহার করবেন, সেটি হলো ভেলপার। এর গ্রুপ হচ্ছে অ্যাটাজিন 25% প্লাস সেমোটিয়ন 2.5%। এই কীটনাশকটি আপনারা ব্যবহার করবেন। এখন মূল কথায় আসি, এই কীটনাশকটি কোন ডোজে আপনারা জমিতে ব্যবহার করবেন। এই কীটনাশকটি এই ক্যাপের 20 লিটার পানিতে 2 ক্যাপ ওষুধ, প্রতি 20 লিটার পানিতে এই ক্যাপের 2 ক্যাপ প্রতি ঢামে ইউজ করবেন। এই কীটনাশকটি ব্যবহার করলে আপনাদের ভুট্টার জমিতে দোরবা, মোথা, চাপড়া, সানটেক, কাটানুইটে, শ্যামা, মথুয়া মানে ভুট্টার নিচে কোনো ধরনের ঘাস এবং গাছলা বেঁচে থাকবে না, জমিতে শুধু ভুট্টা গাছ থাকবে। আজকে আমরা 4 দিন আগে স্প্রে করেছি এই জমিতে। দেখুন, এই দেখুন ঘাসের যে ভাদলা ঘাস, এই ঘাসের মাঝ সাদা হওয়া শুরু হয়েছে। আর এই আগাছানাশক স্প্রে করার কিছু নিয়ম আছে, এই নিয়মটি আপনাদেরকে জানিয়ে দিই। এই আগাছানাশকটি ভুট্টার জমিতে ব্যবহার করবেন ভুট্টার এই জমি কাদা অবস্থায়। সেচ দেওয়ার 2 থেকে 3 দিন পরে আপনারা নরমে, অথবা সেচ দেওয়ার পরের দিনও যদি ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো। নরমে কাদা অবস্থায় আপনারা ব্যবহার করবেন। যদি শুকনায় আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের আগাছা মরবে না। অনেকেই বলেন যে ভাই আপনারা ভুট্টার জমিতে আগাছানাশক স্প্রে করেছি, আগাছা মরেনি, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন না। আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, ভুট্টার জমিতে আপনারা ঘাস মারতে বিভিন্ন ধরনের আগাছানাশক ব্যবহার করে ফেলেন। সেই ক্ষেত্রে কিছু আগাছানাশক আছে, যেমন তাইজেল সুপার, আপনার হচ্ছে সনেট, এগুলো কিন্তু আপনারা ভুট্টার জমিতে ব্যবহার করতে পারবেন না। এগুলো ব্যবহার করলে কিন্তু আপনাদের ভুট্টা মারা যাবে। এই ভুট্টার জমিতে ব্যবহার করবেন আপনারা ভেলপার এবং সিনজেন্টা কোম্পানির ক্যালারিক্স। এখনও অন্য অন্য কোম্পানির কীটনাশক আছে। এই যে দুটি গ্রুপ আপনারা দেখবেন, গ্রুপ এইটা কিনা, এই দুটি গ্রুপ হলেই আপনারা ভুট্টার জমিতে স্প্রে করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাদের ভুট্টা মারা যাবে না। এই কীটনাশকটা আপনারা ব্যবহার করবেন। আর 7 থেকে 10 দিন পরে কি পরিমাণ ঘাস মরবে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটি একটি ভুট্টা চাষের জমি। 10 থেকে 15 দিন পরে একটি ঘাসও বেঁচে নেই, সমস্ত ঘাস মরে ভুট্টার জমি দেখুন একদম ফাঁকা। এই জন্যে আপনাদেরকে বলছি, আপনারা ভুট্টা চাষের জমিতে ভেলপার কীটনাশক ব্যবহার করবেন। প্রথম ছ্যাঁকা দেওয়ার 1 থেকে 2 দিন পরে স্প্রে করবেন, এবং দ্বিতীয় ছ্যাঁকা যখন দেবেন 10 থেকে 15 দিন পরে, ওই ছ্যাঁকায় একটা ঘাসও বেঁচে থাকবে না। আমি একজন চাষি মানুষ, আপনাদেরকে সঠিক পরামর্শ দিলাম, আপনারা ব্যবহার করবেন। ভুট্টার জমি যদি এরকম ফ্রেশ রাখেন, মোচের সময় আপনারা যে ভুট্টায় 10টা সার ব্যবহার করবেন, যদি জমি এরকম ফাঁকা থাকে প্রতিটা সার ভুট্টা গাছের শিকড়ে পাবে, কোনো আগাছায় সারের ভাগ বসাবে না। সেই ক্ষেত্রে আপনাদের মোচগুলো অনেক বড় হবে এবং পরিপূর্ণ দানা হবে। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন।